আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রাশিদুল হাসান বলছি। আজকে আমি আমাদের রোগীদের কাছে একটি জনগুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে জেনিটাল ওয়ার্ড। যেটাকে আমরা বলি যে প্রাইভেট পার্ট বা যৌনাঙ্গের আঁচিল। তো আমার আঁচিল নিয়ে আগেও ভিডিও করা আছে, কিন্তু জেনিটাল ওয়ার্ড খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকাল কিন্তু আমাদের দেশেও এই রোগটার পরিমাণ বেড়ে যাচ্ছে। জেনিটাল ওয়ার্ড বা প্রাইভেট পার্টের আঁচিল সেটা আসলে সবথেকে কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, একই সঙ্গে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকা এবং বাইরে কারোর সঙ্গে ইন্টারকোর্স করা। এটার মাধ্যমে কোনো এক সঙ্গীর দেখা যায় যে ধরনের আঁচিল থাকে, যেটা আক্রান্ত হয়ে যায় অন্য ব্যক্তির কাছে। তো এই আঁচিলটা হচ্ছে ছোঁয়াচে এবং এটা পৃথিবীর অন্যতম একটি প্রধানতম এসটিআই বা যেটাকে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলি। তো এই আঁচিলটা কি সমস্যা তৈরি করে? আঁচিলটা সমস্যা তৈরি করে, যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আঁচিলের কোনো ভ্যারাইটি, সবগুলো ভ্যারাইটি না, কোনো ভ্যারাইটি কিন্তু এটাকে ক্যান্সারের দিকে টার্ন নেয় এবং এটা কিন্তু মেলদেরও হতে পারে, এমনকি ফিমেলদেরও হতে পারে। এই জন্য আঁচিল হওয়া মাত্র সব ক্ষেত্রে যে আমরা কোন গ্রুপের আঁচিল বা কোন গ্রুপের ভাইরাস এটা আক্রান্ত করেছে সেটা আমরা জানি না। এই জন্য আঁচিল নিজেই কিন্তু একটা ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এই আঁচিল কেন হচ্ছে? আঁচিলটা আমি যেটা প্রথমে আলোচনা করলাম যে আঁচিলটা এক ধরনের ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচের কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে একটা ভাইরাস। যে ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাধারণত এই মেলামেশার কারণে এরকমভাবে হতে পারে। এটা কীরকমভাবে প্রেজেন্ট করে? এটা বিভিন্নভাবে আসতে পারে। যেমন আমাদের স্কিনে যাদেরকে আমরা সাবকন্টিনেন্টাল স্কিন, এটা কালারটা আসতে পারে স্কিন কালার বা চামড়ার কালার নিয়ে আসতে পারে। অনেক সময় এটা একটু ব্ল্যাকেনিং বা একটু কালো রং হতে পারে, বা হোয়াইট স্কিনে অনেক সময় দেখা যায় একটু ইরাইথেমাটাস বা লাল লাল রঙও হতে পারে, বা অনেক সময় একটু খয়েরি কালার হতে পারে। আঁচিল সিঙ্গেল একটা প্রোট্রুডেড অংশ বা একটা আঁচিল, একটা নর্মাল আমরা যেরকম থাকি সেরকম একটা উঁচু অংশ হতে পারে। একই সঙ্গে দেখা যায় পলিফ্লাওয়ার টাইপ, যেটাকে আমরা বাঁধাকপি বা ফুলকপির মতো বিভিন্ন টাইপের কালার হতে পারে। কলিফ্লাওয়ার বা ক্যাবেজ টাইপের হতে পারে, একেবারে উঁচু হয়ে পুরো জায়গাটা ভরে হতে পারে। এবং এটা সাধারণত দেখা যায় পেনিস, ভ্যাজাইনা, অ্যানাস এসব চারিদিকে হতে পারে, এমনকি ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে থাইতেও হতে পারে। তো এইসব জায়গাগুলোতে যখন হবে, এবং সাধারণত দেখা যায় যে এটা খুব বেশি চুলকায় না। কারো ক্ষেত্রে সামান্য চুলকাতে পারে, কারো ক্ষেত্রে বার্নিং সেন্সেশন হতে পারে, এবং কারো ক্ষেত্রে ব্লিডিংয়ের অ্যাপিয়ারেন্স হতে পারে ডিউরিং ইন্টারকোর্স। তো এইসব জিনিসের কারণে আঁচিল এরকম কমপ্লেন নিয়ে আসতে পারে। এবং যেহেতু এটা একটি ভাইরাসজনিত এবং ছোঁয়াচে রোগ, এটা না চিকিৎসা করলে আস্তে আস্তে সংখ্যায় বংশবৃদ্ধি করে দেখা যায় যে অনেক জায়গায় ছড়াতে পারে, এবং দীর্ঘদিন থাকলে কিন্তু এটা একটা ক্যান্সারের দিকেও টার্ন নিতে পারে। এই জন্য এটার জন্য খুব দ্রুত চিকিৎসা নিতে হবে, এবং প্রথম যে জিনিসটা বললাম, লাইফস্টাইলটাকে আমাদের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমরা আঁচিলকে কীভাবে চিকিৎসা করব। তো প্রথমে তো দেখা যায় কাউন্সিলিং করা গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সঙ্গে বিভিন্ন ধরনের লাগানো ওষুধ আমরা অনেক সময় দিতে পারি। বিভিন্ন ধরনের লাগানো ওষুধের মধ্যে যেমন বিভিন্ন প্রকার রেটিনয়েডস দিতে পারি, বিভিন্ন প্রকার স্যালিসাইলিক অ্যাসিড টাইপের ক্রিম দিতে পারি, অনেক সময় বিভিন্ন মিক্সচার স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডের কম্বিনেশন দিতে পারি, অনেক সময় ইমিকুইময়েড নামে বিভিন্ন ধরনের উপাদান আছে সেটাও দিতে পারি। এভাবে আমরা ব্যবহার করতে পারি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন প্রসিডিউরাল ম্যানেজমেন্ট, যেটাকে আমরা সাধারণত ইলেকট্রোসার্জারি, ক্রায়োসার্জারি, বিভিন্ন ধরনের লেজার দ্বারা কিন্তু আঁচিলের চিকিৎসা করা হয়, এবং সেটা কিন্তু একেবারে দাগবিহীনভাবে, এবং দেখা যায় যে লাগানোর ক্রিমের থেকেও একটা বেটার আউটকাম হিসেবে এই সার্জিক্যাল প্রসিডিউর দিয়ে আমরা আঁচিলের চিকিৎসা করতে পারি। অনেক সময় দেখা যায় যে আঁচিল কিন্তু চিকিৎসা করার কারণে আমার অনেক রোগীরা কোশ্চেন করে থাকে যে এই আঁচিল একবার চিকিৎসা করলে আর কি উঠবে কিনা। এখন এটার ব্যাপারটা ডক্টর আসলে ফুল কনফার্মেটিভ ট্রিটমেন্ট দেওয়াটা একটু কঠিন ব্যাপার, এক্সপ্লেনেশন দেওয়াটা। কেননা এটা আঁচিলে একটা সিম্পল ভাইরাল পার্টিকেলও যদি থেকে যায়, এটা বংশবৃদ্ধি করে আবার বাড়তে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লেজার করার পর সাধারণত সেরে যায়। কারো ক্ষেত্রে যদি আবার ভবিষ্যতে আঁচিল হয়, তার দেখা যাচ্ছে তার শরীরে ভাইরাল পার্টিকেল রয়ে গেছে। তো এই জীবাণুটাকে মানানোর জন্য অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রকার সিস্টেমিক মেডিকেশন বা খাওয়ার ওষুধও দিয়ে থাকি। এই জন্য আঁচিল হওয়ার জন্য তো চিকিৎসা আছে বিভিন্ন ধরনের, কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এটাকে প্রিভেনশন করা এবং একটা নৈতিক এবং ভালো লাইফ লিড করা এবং মেনটেন করা। ধন্যবাদ।